ইঞ্জিনিয়ার্স আমি চলে এসেছি বায়োলজির ইম্পর্টেন্ট টপিক্সের ভিডিও নিয়ে। তো প্রথমেই বলে দেওয়া ভালো, এটা সাজেশন ভিডিও ওই হিসাবে নয়, মানে যে টপিকগুলো বলছি ওই টপিক থেকেই কোশ্চেন আসবে আর বাকি টপিক থেকে কোশ্চেন আসবে না, তা নয়। কিন্তু এগুলো ইম্পর্টেন্ট টপিক্স, এগুলো বাদ দিয়ে যাওয়া যাবে না। তাই পুরো ভিডিওতে আমি প্রতিটা মডিউলের এই বছরের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট টপিক্স, কোনগুলো বাদ দিয়ে যাওয়া যাবে না, সেগুলো আমি আলোচনা করব। আর আমি যে টপিকগুলো লিখেছি সেগুলো তোদের যে নোট প্রোভাইড করা হয় সেই নোটে তুই তোরা দেখতে পাবি। মডিউলের নোট খুলবি বা যদি প্রিন্ট আউট থাকে ওখানেই এই টপিকগুলো দেখতে পাবি। তাই আমি ওরকম টপিক ধরেই লিখেছি যাতে তোরা সহজে খুঁজে পাস যে এগুলো ইম্পর্টেন্ট টপিক, এইগুলো এখানে লেখা আছে। অত শর্টে লিখিনি, দেখে তোরা বুঝতে পারবি কোন টপিকের কথা বলছি। নোট ওয়াইসই লেখা আছে। ফার্স্ট মডিউল হচ্ছে, এর একটা হচ্ছে মডিউল অনেকগুলো আছে কিন্তু কোশ্চেন সব মডিউল থেকে হয় না, কিছু কিছু বাসা বাসা মডিউল আছে ওখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন ওরা দেয়। তো দেখা যাক, তোরা দেখ পুরো ভিডিওটা যে কোন কোন মডিউল থেকে কোন কোন টপিকগুলো আমি ইম্পর্টেন্ট বলছি সেগুলো ভালো করে নোট ডাউন কর। ফার্স্ট হচ্ছে ডিফারেন্স বিটুইন বার্ড ফ্লাইং অ্যান্ড এয়ারক্রাফট, এটা ফার্স্ট মডিউল ইন্ট্রোডাকশনে। আর হচ্ছে আই ভার্সেস ক্যামেরা, এই দুটো কোশ্চেনই এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, এর বাইরে আর দেবে না। তারপর হচ্ছে নেক্সট মডিউল ক্লাসিফিকেশন, এখান থেকে কি দিতে পারে, হায়ারার্কি অফ লাইফ ফর্মস অ্যাট ফেনোমোলজিক্যাল লেভেল, অনেকগুলো স্টেপস হয়। হুম। তারপর হচ্ছে প্রো ক্যারিওর্স ভার্সেস ইউ ক্যারিওর্স, এটা একটা ডিফারেন্স এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। আর পাশে যেগুলো 15 করে লেখা আছে ওইগুলো হচ্ছে 15 নম্বরে যদি কোশ্চেন হয় শুধু, কারণ অনেক সময় দেখা যায় যে ম্যাকাউটেরি কোশ্চেনে ডিরেক্ট 15 নম্বরে কোশ্চেন দেয়, মানে পার্ট মার্কিং কিছু থাকে না। তো ডিরেক্ট 15 নম্বরে কোশ্চেন যদি এবারে হয় তাহলে যেগুলো ব্যাকেটে 15 লেখা আছে সেগুলো এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। মানে মডিউল ক্লাসিফিকেশন, হায়ারার্কি অফ লাইফ ফর্মস, এই কোশ্চেনটা 15 নম্বরে যদি কোশ্চেন দেয় গোটা, এইটা ইম্পর্টেন্ট। আবার স্টাডি অফ মডেল অর্গানিজমস, এটাও যদি 15 নম্বরে কোশ্চেন হয় গোটা গোটা, তাহলে এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট মডিউল 2 থেকেও, যেগুলো প্রতিটা মডিউলই পাশে ব্যাকেটে 15 লেখা আছে। 15 মানে এটাই বোঝাচ্ছে যদি 15 নম্বরের কোশ্চেন হয়, কারণ যদি ম্যাকআউট মনে করে যে 15 নম্বরের কোশ্চেনে আমরা ডিরেক্ট 15 দেবো, এরকম হয়েছে, ডিরেক্ট 15 নম্বরের কোশ্চেন দিয়েছে, কোনো পার্ট মার্কিং নেই, তখন যেগুলো পাশে 15 লেখা আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে মডেল হচ্ছে জেনেটিক্স, যেটা হচ্ছে মেন্ডেলস ল, মেন্ডেলের লগুলো একেবারে একটা কোশ্চেন দিতে পারে 15 নম্বরে। তারপর হচ্ছে মাইটোসিস অ্যান্ড মিওসিস, এই কনসেপ্টটা দিতে পারে। তারপর হচ্ছে টেস্ট ক্রস অ্যান্ড ইটস সিগনিফিকেন্স। লাস্ট হচ্ছে কোডোমিনেন্স। এই প্রতিটা টপিক যা লিখছি এগুলো প্রতিটা টপিক এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। এই মডিউল থেকে এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, এরকমভাবে লেখা আছে, মডিউলের নাম লিখেছি, তারপর যেগুলো লিখেছি এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, মানে যখন রিভাইজ করবি বা রেডি করা শুরু করবি এগুলোকে আগে করবি। তারপর হচ্ছে নেক্সট মডিউল বায়োমলিকুলস, যেহেতু আগের বছর বায়োমলিকুলস থেকে ম্যাক্সিমাম কোশ্চেন চলে এসছে, অ্যামিনো অ্যাসিডের থেকেও চলে এসছে, বাকিগুলো থেকেও চলে এসছে, সেই কারণে এবারে ওই টপিকগুলো দেওয়ার চান্স খুব কম। তবুও আমি পিওয়াই কিউ থেকে একটা কোশ্চেন মার্ক করে দেবো মডিউল বায়োমলিকুলসের, যেটা রিপিট হতে পারে। আগে আলোচনা করি তারপর পিওয়াই কিউ দেখাবো, ওখানে মার্কও করে দেবো। তাই বারবারই বলছি, পিওয়াই কিউ যদি তোদের না থাকে তোদের কাছে, তোরা বলবি, আমরা প্রোভাইড করে দেবো, কিন্তু ভিডিওটা তোদের পুরো দেখতে হবে, কারণ প্রতিটা পিওয়াই কিউতে কোন পিওয়াই কিউগুলো রিপিট হতে পারে, কোন পিওয়াই কিউগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি ভিডিওতেই বলবো, আলাদা করে দাগ দিয়ে দেওয়া হবে না। তাই মন দিয়ে ভিডিওটাকে দেখবি, পিওয়াই কিউ তোদের কাছে থাকবে, ভিডিওটা দেখতে দেখতে তোরা নিজেরাই মার্ক করে নিবি বা খাতায় লিখে নিবি। তারপরে নেক্সট মডিউল, এটা হচ্ছে ডিএনএ ভার্সেস আরএনএ, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা আসার চান্স খুব বেশি। তারপর হচ্ছে মডিউল এনজাইমস, যেটা হচ্ছে লক অ্যান্ড কি হাইপোথিসিস হয় একটা, আর ইন্ডিউস ফিট মডেল, এই দুটো যে মডেল, এই দুটো মডেল আলাদা আলাদাও দিতে পারে, অথবা দুটো মডেল একসাথেও দিতে পারে 15 নম্বরে। যদি 15 নম্বরের কোশ্চেন হয় তো সবই 15 নম্বর দেবে, একটা 15, একটা পার্ট ওরকম দেবে না। তারপর হচ্ছে ফ্যাক্টর এফেক্টিভ, ফ্যাক্টর অ্যাফেক্টিং মানে কোন ফ্যাক্টরগুলো অ্যাফেক্ট করে এনজাইমের অ্যাক্টিভিটিতে, ফ্যাক্টর অ্যাফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি, কিছু ফ্যাক্টর আছে সেইগুলো লিখতে হবে। আর লাস্ট হচ্ছে কোফ্যাক্টর, কোফ্যাক্টরটাও 5 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে মডেল হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, যেটা হচ্ছে ডিএনএ অ্যাজ জেনেটিক মেটেরিয়াল, 10 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। 15 নম্বর হয়তো দেবে না, 15 নম্বর দিলেও দিতে পারো, এটাকে 10 না হয় 15 দিতে পারে। তো 10 অথবা 15, দুটোই লিখে রাখি, 10 অথবা 15। ডিএনএ অ্যাজ জেনেটিক মেটেরিয়াল, হায়ারার্কি অফ ডিএনএ স্ট্রাকচার, আর জেনেটিক কোড, এই জেনেটিক কোড কোশ্চেনটা 5 নম্বরে দিতে পারে, যে রাইট ব্রিফলি অ্যাবাউট জেনেটিক কোড বা হোয়াট ইজ জেনেটিক কোড, ইম্পর্টেন্স অফ জেনেটিক কোড, অথবা ক্যারেক্টারিস্টিক্স অফ জেনেটিক কোড, যে কোনো কিছু পাবে। তারপরে মডিউল হচ্ছে ম্যাক্রোমলিকুলার অ্যানালাইসিস, যেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্রোটিন,
একটা হচ্ছে অ্যাকর্ডিং টু ফাংশন, অ্যাকর্ডিং টু শেপ। একেবারে একটা গোটা কোশ্চেন আসতে পারে 15 নম্বরে। তারপর হচ্ছে মডিউল মেটাবলিজম। দেখ তোদের যেগুলো 15তে আমি বলছি সেগুলো 15তেই যদি কোশ্চেন হয় তাহলে দেবে। এবার যদি খেপে খেপে কোশ্চেন হয় তাহলেও দিতে পারে। সেটা যেমন নাম্বার দেবে ততটুকুনি তোরা লিখবি। যদি 15 নম্বর দেয় একটু ডিটেলসে আলোচনা করবি। যদি দেখি যে নাম্বারটা খুব কম দিয়েছে তাহলে অতটা ডিটেলসে আলোচনা করার দরকার নেই। শুধু মেন পয়েন্টগুলো লিখে চলে আসবি। অনেক সময় কি হয় ধর কোশ্চেনের মানে অ্যান্সারের সাইজও ততটা বড় নয় কিন্তু বেশি নাম্বার দিয়ে দিল। তখন কি করবি একটুখানি ডিটেলসে আলোচনা করবি। মানে যতটুকুনি জানিস একটুখানি লিখলি, একটু ছবি এঁকে দিলি বা মেইন হচ্ছে তোরা পয়েন্টগুলোকে হাইলাইট করবি। যেটা খাতা দেখার সময় মেন হয়, মানে যেহেতু অনলাইনে খাতা চেক হয় তো সেই কারণে ওরা মেন পয়েন্টগুলোকে দেখে যে সে ক্লাসে প্রতিটা টাইপ লিখেছে কিনা, প্রতিটা পয়েন্ট হাইলাইট করেছে কিনা, এগুলো ওরা বেশি দেখে। তাই ডিটেলসে না লিখতে পারলেও অন্তত প্রতিটা টাইপের নাম লিখে আসবি অথবা প্রতিটা প্রপার্টি লিখে আসবি, তাহলেও ভালো মার্কস পাওয়া যায়। কারণ অতটা ডিটেলসে মানে অতটা আর পয়েন্ট ইউজ করবি। বারবারই একটা কথা বলে দেয় যে যেহেতু থিওরিটিক্যাল সাবজেক্ট সেখানে পয়েন্ট ইউজ করবি। উইদাউট পয়েন্টে এক পাতা যদি লিখে গেলি তাহলে কিন্তু নাম্বার অতটা ভালো পাবি না। তারপর হচ্ছে মডিউল মেটাবলিজম, নেক্সট মডিউল, যেটা হচ্ছে এক্সোথার্মিক ভার্সেস এন্ডোথার্মিক রিয়াকশনের একটা পার্থক্য দিতে পারে। আর একটা গোটা 15 নম্বরে যদি কোশ্চেন এই মেটাবলিজম মডিউল থেকে হয় তাহলে গ্লাইকোলাইসিস অ্যান্ড ক্রেবস সাইকেল এই দুটো একেবারে দিতে পারে। একটাও দিতে পারে যে গ্লাইকোলাইসিস শুধু দিতে পারে, অথবা ক্রেবস সাইকেল দিতে পারে, অথবা দুটোকে একসাথেও দিতে পারে 15 নম্বরে। তো এই দুটো খুব ইম্পর্টেন্ট। এই মেটাবলিজম থেকে যদি কোশ্চেন আসে এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্লাইকোলাইসিসের থেকেও ক্রেবস সাইকেল ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে মডিউল মাইক্রোবায়োলজি, যেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ডিফারেন্ট মাইক্রো অর্গানিজম। মানে অনেক ধরনের মাইক্রো অর্গানিজম হয়, প্রতিটা সম্পর্কে লিখতে হবে। এটা একটা গোটা 15 নম্বর আসতে পারে। আর একটা দেখবি তোদের দু রকমের মাইক্রোস্কোপ আছে, একটা হচ্ছে লাইট মাইক্রোস্কোপ, একটা ইলেকট্রন মাইক্রোস্কোপ সামথিং, দুটো একটা মাইক্রোস্কোপ আছে। দেখতে পাবে তোদের দুটো মাইক্রোস্কোপ আছে। ওই দুটো মাইক্রোস্কোপ ভালো করে পড়বি। দুটো মাইক্রোস্কোপের থেকেও এই ক্লাসিফিকেশনের কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তবুও দুটো মাইক্রোস্কোপ একটু ব্রিফলি পড়ে যাবে আর ছবিটা প্র্যাকটিস করে যাবে। এইগুলোই প্রতিটা মডিউল থেকে ইম্পর্টেন্ট টপিক। এর বাইরে আসার চান্স খুব কম। এগুলো এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার কোশ্চেনগুলো দেখায় যে কেমন কোশ্চেন কি এসছে। এটা হচ্ছে 24-25 সালের বায়োলজি কোশ্চেন। দেখ লেখা আছে ডিএনএ রিপ্লিকেশন, ইঞ্জিনিয়ার নিড টু স্টাডি বায়োলজি, হোয়াই ইঞ্জিনিয়ার নিড টু স্টাডি বায়োলজি। এই যে দুটো কোশ্চেন, এই যে দুটো কোশ্চেন এটা মেটাবলিজম মানে ওই মডিউলটা থেকে এসছে, যেখান থেকে বললাম লাস্ট মডিউল, যেটা লাস্ট মডিউল থেকে এসছে এই দুটো কোশ্চেন। এটা ফার্স্ট মডিউল থেকে এসছে। তারপরে সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন, এসেনশিয়াল কন্ডিশন, এসেনশিয়াল নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, বায়োমলিকুল থেকে। এটাও মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, এটাও বায়োমলিকুল থেকে। এগুলো অলরেডি চলে এসছে, সেখানে অতটা ইম্পর্টেন্ট না। তবুও এইটা একবার ভালো করে দেখে যাবে এই শুদ্ধ এই কোশ্চেনটা। আর হচ্ছে এই পুরোটা একবার দেখবি, এগুলো ক্রস দিয়ে দিচ্ছি। এইটা দেখবি 11টা পুরোটা দেখবি। আর হচ্ছে আর খুব একটা ইম্পর্টেন্ট নয়। আর 23-24 থেকে ডিএনএ আরএনএ ডিফারেন্স বললাম, এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, এবারেও দিতে পারে। ডিএনএ আরএনএ ডিফারেন্স, ক্যারেক্টারিস্টিক্স অফ জেনেটিক কোড, কোফ্যাক্টর, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এই যে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড এমআরএনএ, এটা ওই ডিএনএ চ্যাপ্টারই পাবে। ইনফরমেশন ট্রান্সফার ওখানেই পাবে। এই যে কিরকম এই যে কোডটা কোডটা কমপ্লিমেন্টারি স্ট্যান্ডে কি হয় আর এমআরএনএতে কি থাকে, ইনফরমেশন ট্রান্সফার চ্যাপ্টারই পাবে। যে গ্লাইকোলাইসিস এসছে, টু মডেল এনজাইম, মানে ওই ইন্ডুস স্পিড মডেল, একটা লক অ্যান্ড কি। ব্যাস, এই যেগুলো দাগ দিলাম দুটো পিআইকিউ থেকে, এগুলোকে ভালো করে রেডি করবি। তার আগে ইম্পর্টেন্ট টপিক্সের পিডিএফে যা থাকছে সেগুলোকে আগে করবি, তারপর এগুলো। সবারই তাই। আশা করি বোঝা গেল যে এবারের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট। আর নোট তো তোদের প্রোভাইড করাই আছে, ওখান থেকে টপিকগুলো শুধু পড়বি ব্যাস। বেস্ট অফ লাক, বাই বাই। If I make you crazy, just take it easy.